হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্দনার রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ডাল পুরি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেউ স্কিপ করবেন না, পুরোটা না টেনে ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ আপনাদেরকে। লাগছে ছোলার ডাল 100 গ্রাম মতো, আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি। আর লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমি পেস্ট করব, আর কাঁচা লঙ্কা, আর সাদা তেল 50 গ্রাম, আর সর্ষের তেল 25 গ্রাম মতো, তার থেকেও কম। সাদা তেল 100 গ্রাম। আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো 1 চামচ করে লাগবে। তবে লঙ্কা গুঁড়োটা আমি পরে দিইনি, কারণ অনেকটাই ঝাল হয়ে যাবে। আর লাগছে চিনি সামান্য পরিমাণ, আর ময়দা 300 গ্রাম মতো নিয়েছি। এবার আমি ছোলার ডালটা পেস্ট করব। এই যে মিক্সিতে হাফ করে ছোলার ডাল পেস্ট করেছি, এই যে নিয়ে নিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, তাহলে ঝাল বাটা হবে। এই যে আমাদের বাটা হয়ে গেছে, জল দিইনি যেহেতু ভেজানো ছিল তো আগের দিন রাত থেকে। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, ওটা শুকনো কড়াই নেড়ে নিয়েছি, ওটা দেখাইনি, ওটা পেস্ট করব। ওটা একটু ঠান্ডা হলে পেস্ট করে নিয়েছি। এই যে পেস্ট হয়ে গেছে। এবার আমি ময়দাটা মাখবো। 1 চামচ নুন, আর এবার ময়ানের জন্য একটু সাদা তেল দিয়ে ময়দাটা মাখবো ভালো করে। মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি, আবার জল দিচ্ছি। এই ডালপুরিটা তো খেতে আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানাবেন। দোকানে অনেকে কিনে খায়, দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়া বেটার আমার মনে হয়। আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের পরিবারের সবাই কেমন আছে কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই এবার খোঁজ নেব আপনারা কেমন আছেন। আপনাদের সঙ্গে তো আলাদা করে কথা হয় না, আপনারা আমাদের ভিউয়ার্স এবং পরিবারের মতো, তাই ভিডিওর মারফত আমি খোঁজ নেব আপনারা সবাই কেমন আছেন। এই যে ময়দা মাখাটা হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার ওই ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কালো জিরে অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি। দিয়ে এবার ভাজা হয়ে গেছে কিছুটা। এবার নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, দিয়ে আবার ভেজে নিচ্ছি। কড়াই লেগে যাচ্ছে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অনেক ভালোবাসা। আপনারা খুব সুন্দর কমেন্ট করেছিলেন। এবার গোটা জিরে, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু মিষ্টি খেতে লাগবে, ভালো লাগবে খেতে। আর শুকনো লঙ্কা গুঁড়োটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ ওটা দিইনি, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আমি একদম ভিডিও বানাই, যেটা সত্যি সেটাই তুলে ধরি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে, 1 চামচ নয়, হাফ চামচ মতো। আর আমার গলার ভয়েসটা খুবই ধরে আছে, ভালো লাগবে না, তবু কষ্ট করে শুনবেন। এই যে পুরটা তৈরি হয়ে গেছে, আর ভয়েসটা ভালোও নয় খুব একটা, একটু কষ্ট করে শুনে নেবেন, এটাই আমার অনুরোধ। এই যে লেচি কেটে এবার আমি গোল করছি, দেখুন কিভাবে করছি। এইভাবে করবেন, তাহলে পুরটা একটু ফেটে বাইরে বের হবে না বেলবার সময়। আর আমি মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে কুকারেও সিদ্ধ করতে পারেন, তবে মিক্সিতে বাটাই আমার মনে হয় ভালো, তাহলে পুরটা একদম ভালো লাগবে খেতে। যে পুরটা দিয়ে দিচ্ছি, বেশি করেই দিয়েছি। এবার মুড়ছি কেমনভাবে দেখতে থাকুন। আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্সদেরকে অনুরোধ, আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব ওই কমেন্ট ধরে। এই যে মুড়ে নিচ্ছি।
আবার আরেকটা করছি, দেখতে থাকুন। বেশি অনেক করেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দুটোই আমি দেখাচ্ছি। বেশি দেখালে আপনারা বোর হয়ে যাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকেই বলছি, বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের কমেন্টগুলো এত আমার পড়তে ভালো লাগে যে বলার নয়। খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার। খুব ভালো ভিডিও বানাতে পারি না, আমি চেষ্টা করি বানানোর, এবং ভয়েস ওভারও খুব একটা ভালো নয়, নার্ভাস হয়ে যাই, তবুও চেষ্টা করি। এই যে মোড়াটা আপনারা দেখে নিন কেমনভাবে মরছি, ডালপুরির এটা মোড়াটাই আসল। এই যে দুটো হয়ে গেছে বানানো, এবার আমি বেলবো। আর রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে বেলছি, বড় বড়ই বেলেছি, আবার আরেকটা বেলে নিচ্ছি, তেল দিয়ে বেলে নিচ্ছি। যে দুটো বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে দেখাবো। সাদা তেল 100 গ্রাম মতো দিয়ে দিয়েছি। বেশি তেল দিতে হবে, না হলে লুচিটা ফুলবে না, মানে ডালপুরিটা। এই যে একটু মুড়ে গেছে। আর আপনাদের কি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন, ডালপুরি না কচুরি না লুচি, কার কোনটা ফেভারিট কমেন্ট করে জানাবেন। যে আস্তে আস্তে ফুলছে, লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেম করবেন না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেক পাশ উল্টে নিচ্ছি আমি ছাত্তায় করে। যে আস্তে আস্তে ফুলছে। আমাদের ডালপুরি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য বাই।